including all essentials and emergency services. That may be recorded. No, not because there's a dispute over the expression. The essential services are being performed. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে সঞ্জীব খান্নার ঐতিহাসিক রায়দান। প্রথম দিনেই ছক্কা হাঁকালেন সঞ্জীব খান্না, রেহাই দিলেন না কাউকে, মাথাকে চেপে ধরলেন। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, প্রচুর আবেদন জমা পড়েছে, সব আবেদনের শুনানি করতে গেলে অনেক সময় লাগবে, শুধুমাত্র আর্জি এবং প্রয়োজনীয় তথ্য দিন। সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন শীর্ষ আদালতে। এটি আরজিকর তদন্তে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সিবিআইয়ের সপ্তম রিপোর্ট। নিম্ন আদালতে মামলা কী অবস্থায় রয়েছে তা জানতে চাইলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এরপর প্রধান বিচারপতির প্রশ্ন, অভিযুক্তের নিজের আইনজীবী রয়েছে নাকি লিগ্যাল সার্ভিস থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে? উত্তরে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা বলেন, লিগ্যাল সার্ভিস থেকে আইনজীবী রয়েছেন। এরপর আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবীর আর্জি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা হোক। তিনি বলেন, ছুটির দিন ছাড়া প্রতিদিনই ট্রায়াল হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ হয়ে যেতে পারে। শুনানি চলার সময়ে প্রধান বিচারপতি বলেন, ডিএনএ রিপোর্ট করা হয়েছে, রিপোর্ট কোথায়? জবাবে তুষার মেহতা বলেন, রিপোর্ট ম্যাচ করেছে। শুনানিতে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি। তুষার মেহতা জানান, অন্য কোর্টে মামলা চলছে। একই সঙ্গে তিনি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করছিলেন, এদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন, কিন্তু রাজ্যের অনুমতি কিছুতেই পাওয়া যাচ্ছে না। সিবিআইয়ের জবাবের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। সিবিআইয়ের আইনজীবী জানান, 27 নভেম্বর সরকারি পদে কাজ করা দুই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল। 29 নভেম্বর চার্জশিট দেওয়া হয়। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। প্রয়োজনীয় পদক্ষেপ সংক্রান্ত সুপ্রিম নির্দেশের পরই জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, আমার অনুরোধ, রাজ্যের পদক্ষেপের ওপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি গঠন করা হোক। জুনিয়র ডাক্তারদের আইনজীবীর আর্জি শুনে প্রধান বিচারপতি বলেন, আপনাদের যা বলার ন্যাশনাল টাস্ক ফোর্সের মাধ্যমে বলুন, টাস্ক ফোর্সকে আমরা নির্দেশ দিতে পারি। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হবে, এটাকে আমরা রেকর্ডে নিতে পারি। আরজিকর মামলা শুনানিতে প্রধান বিচারপতি বলেন, একটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্ক ফোর্স, সেখানে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকেরা। সব খতিয়ে দেখে 12 সপ্তাহ পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, ওই সংক্রান্ত মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তাই ওই আবেদনটির শুনানি হবে না। প্রধান বিচারপতি বলেন, শিয়ালদহ কোর্টে ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে। পরবর্তী শুনানির আগে মামলাটি শুনবে আদালত। প্রধান বিচারপতি জানান, আরজিকর মামলার পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরজিকর মামলা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবার এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে, কেননা নতুন বিচারপতি সঞ্জীব খান্না একেবারে উঠে পড়ে লেগেছে আরজিকর মামলা নিষ্পত্তি করার জন্য। এবার এই সরকারের ভান্ডা ফুটবে, এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা সঞ্জীব খান্নার এমন নির্দেশ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।